রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 1 বছর আগেই সংগঠন গুছিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন। শনিবার গ্রাসরুট লেভেলের তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় সরাসরি তিনি বুথ স্তরের কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছেন। তার পরের দিন অর্থাৎ রবিবার যুব সম্মেলন করল শ্যামপুরের বানেশ্বরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নেতৃত্ব দেন যুব নেতা অরিন্দম মণ্ডল। সম্মেলনটি উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা এবং শ্রীধর মণ্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদে বাসি জানা প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কালীপদ বাবু নিজের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উত্থান সম্পর্কে বলতে গিয়ে কেঁদে ফেলেন। এদিন তিনি বলেন, স্বাভাবিকভাবে আমি বললাম বানেশ্বরপুর 1 নম্বর অঞ্চল 10 বার পঞ্চায়েত হয়েছে, আমরা বোধহয় 4 বার জিতেছি, 5 বার সিপিএম পেয়েছিল, 6 বার সিপিএম পেয়েছি, 1 বার টসে হেরেছি, সমান সমান হয়েছে। অনেক কষ্টের মধ্য দিয়ে কিন্তু সংগঠনটা দাঁড়িয়েছে। তাই জনপ্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন, যুবক যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মানে কোনো অসংগ্রহ নেই। সুব্রত বলুক যে কালীবাবু কাছে বারবার গেছি, আমাকে দুধ করে তাড়িয়ে দিয়েছি আমি বিজেপি করি বলে, আমার স্ত্রী বিজেপি জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছে বলে, আমার ভাই পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট হবে। বলুক কোনোদিন খারাপ ব্যবহার করেছি? ব্যবহারী মানুষকে কাছে টেনে আনি, যখন মানুষ নিজের বুঝটা বুঝতে পারবে যে সমৃদ্ধির পথ। ওর একটা ক্ষোভ ছিল, জানি ক্ষোভটা বাস্তব, এখন প্রমাণিত সত্য। ওর যে ক্ষোভটা ছিল এখন প্রমাণিত সত্য, যে ক্ষোভেও আমাদের দলটা ছেড়ে গেছিল, প্রমাণিত সত্য এখন হয়েছে। ওর ক্ষোভটা প্রতি ও নিজেও জানে, যার বিরুদ্ধে ওর অভিযোগ ছিল। অর্থনৈতিক দিক থেকে বলবো এই কারণেই, অনেক অঞ্চলে আছে, অনেক ব্যক্তিত্ব আছে, সেখানে অনেক অর্থনৈতিকভাবে সম্পন্ন ব্যক্তিত্ব আছে, কিন্তু বানেশ্বরপুর 1 নম্বর অঞ্চলে আমাদের দলে সরকারি চাকরি করে এখন সংখ্যা কিন্তু খুব কম। তাকে দেখে আপনি রাজনীতি করেননি, একটা কথাই বলে দেবেন যে তোমাকে দেখে আমি রাজনীতি করি, আমি রাজনীতি করি মমতা ব্যানার্জিকে দেখে, আমি রাজনীতি করি কালীপদ মণ্ডলকে দেখে। পরিষ্কার কথা, মানুষের কথা দিতে হবে। আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের অঞ্চলকে সম্মান নেই, পিছিয়ে পড়ে একটা 14 নম্বরের অঞ্চল। আজকে আপনাদের গর্ব হয়নি যে আমাদের অঞ্চল থেকে শ্যামপুর থানার 1 নম্বর ব্লকের একজন সভাপতি নির্বাচিত হয়েছে? গর্ব হয়নি আপনাদের? কেন্দ্রীয় নেতৃত্ব তো বলেনি যে ওরা অমুক তমুক, অনেক জায়গা থেকে যোগ্য অনেক আছে। মৃন্ময়ী যে একমাত্র যোগ্য ব্যক্তিত্ব তা না, অনেকে আছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যে সম্মানটা আপনাদের দিয়েছে সেটার জন্য তো আপনাদের গর্ব করা উচিত যে আমাদের বলার জায়গায় আপনাকে খুঁজে পড়েছি। আমার অঞ্চল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সুপারিশ করে আমি এমএলএ 5 বার হয়েছি। কি ছিল আমার পরিচয়? কোথায় ছিল আমার পরিচয়? অঞ্চলের গর্ব হয়নি তো? অঞ্চলকে তো ভাবা উচিত সকলের। এই ভাব ও ভাবনাটা 3টা চেতনার মধ্য দিয়ে আপনাকে রাখতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, আশেপাশে যেতে হবে। পঞ্চায়েতের একটা প্রবণতা লক্ষ্য করা যায়, 15 মিনিট 1 মন থেকে 10 মন হয়েছে, 10 মন থেকে 20 মন হয়েছে। ভাবতে হবে এই 1 মন বিজ্ঞানের গুরুত্ব কিন্তু অবশ্যই, সেটা হচ্ছে অরিজিন। এই অরিজিনকে সম্মান করে নয়, অরিজিনকে সম্মান রেখে তাদেরকে কাজ করতে হবে। একটা জিনিস তারা বলতে পারে যুবরা,
যে আমরা অনেক ডাইনামিক, ওর বয়স হয়েছে, ও লড়তে পারেনি। আমরা 10 কিলোমিটার হাঁটতে পারি, ও 1 কিলোমিটার হাঁটতে হাঁপিয়ে যায়। উল্লেখ্য, এদিনের সম্মেলনে বানেশ্বরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং অভিষেকের বার্তার পর প্রথম দিনই শ্যামপুরে তৃণমূলের শাখা সংগঠন যুব তৃণমূল কংগ্রেসের সম্মেলন এবং তৃণমূল কংগ্রেসে বিজেপি কর্মীদের যোগদান রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল।